আসসালামু আলাইকুম। সবাই এইচএসসি 25 ব্যাচ সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম। অর্থাৎ আজকে তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেই গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে তোমরা এইচএসসি আইসিটিতে সব থেকে বেশি স্টুডেন্ট তোমরা ফেল করো। অর্থাৎ আইসিটিকে তোমরা প্রাধান্য দাও না। সায়েন্সের স্টুডেন্টরা সবসময় তারা কী করে, শুধু পদার্থ রসায়ন জীব এগুলোকে নিয়েই ব্যস্ত থাকে। দেখা যায় আইসিটিটা তারা সেভাবে প্রাধান্য বা গুরুত্ব দেয় না। সেই গুরুত্ব না দেওয়ার কারণে তারা এখান থেকে একটা ভালো মার্ক তারা পায় না, অর্থাৎ তারা পিছিয়ে থাকে। অর্থাৎ পাস করলেও তারা একটা ভালো মার্ক অর্থাৎ A+ সন্ধান তারা খুঁজে পায় না। এবং অনেকেই চিন্তিত কি পড়বো আর কি পড়বো না। অর্থাৎ বিশ্বগ্রাম ও বাংলাদেশের প্রেক্ষিতে অর্থাৎ প্রথম অধ্যায়ের একটা অনেক বড় একটা টপিকস। অর্থাৎ আমাদের বইগুলো দেখলে মনে হয় যে একটা বই, একটা মোটা একটা বই, মানে এই বই পড়তে গেলে আমরা কি পড়বো সেটাই যে আমরা ডিসাইড করতে পারি না যে কোন অংশ থেকে আসবে আর কোন অংশ থেকে আসবে না। তো এত বড় বই পড়া সম্ভব না। তো আমাদের এই জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো, যে টপিক্সের বাইরে কখনোই প্রশ্ন আসেনি আর আসার সম্ভাবনাও নেই, অর্থাৎ 100% কমন উপযোগী। অর্থাৎ যদি এখান থেকে কমন না আসে তাহলে তোমরা যারা আমার ফেসবুক ফলোয়ার তারা সবাই আমার থেকে আনফলো করে দেবো যদি পরীক্ষায় কমন না আসে। আর আমার এত বছরের অভিজ্ঞতায় যে আমি যে টপিকসগুলো এখানে লিখছি এর বাইরে একবারও আসেনি। ইনশাল্লাহ এইবারও তোমাদের পরীক্ষার এর বাইরে আসবে না। অর্থাৎ যে বিষয়গুলো তোমরা এখান থেকে পড়বে গ আর ঘয়ের জন্য শুধু। দেখো, ভার্চুয়াল রিয়ালিটি কি, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটি প্রভাব বর্ণনা করো। তার মানে চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, ড্রাইভিং নির্দেশনা, ফ্লাইট সিমুলেশন, গেমস তৈরি, সামরিক ক্ষেত্র, নগর পরিকল্পনা, শিল্প কলকারখানা, কোন কোন জায়গায় ভার্চুয়াল রিয়ালিটিটি আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা এখানে লিখে রাখছি যে কোন কোন অংশটুকু আমাদের পড়তে হবে। অর্থাৎ এই টপিকগুলোর বাইরে কখনোই প্রশ্ন বিগত সালেও হয়নি এবং না হওয়ার সম্ভাবনায় বেশি। তারপর রোবোটিক্স কি, দৈনন্দিন জীবনে রোবোটিক্সের ব্যবহার, অর্থাৎ কোথায় কোথায় রোবোটিক্স ব্যবহার করা হয়। সব থেকে বেশি প্রশ্ন ক্রায়োসার্জারি নিয়ে আসছে এইটা। আর এই ভার্চুয়াল রিয়ালিটি, এই প্রশ্নটা সব থেকে বেশিবার একাধিকবার বোর্ডে প্রশ্ন দেখা গিয়েছে। বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স, দেখো গুরুত্বপূর্ণ টপিক হলো বায়োমেট্রিক্স। এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস যে বায়োমেট্রিক্সের প্রয়োগ, বায়োমেট্রিক্সে কি, কোথায় কী কী উদ্দীপকে তোমাদের থাকলে তুমি বুঝতে পারো যে এটা বায়োমেট্রিক্সের কথা বলতেছে। শরীরবৃত্ত, মুখমণ্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা, আইরিস, শিরা, ডিএনএ, এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে এইটি হচ্ছে তোমার বায়োমেট্রিক্স। অথবা আচরণগত, যেমন কণ্ঠস্বর, ব্যক্তির আচরণ, হাতের লেখা, কথা বলা, চলাফেরা, স্টাইল, অর্থাৎ চলাফেরা, এই পয়েন্টগুলো যদি তোমাদের উদ্দীপকে লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা বায়োমেট্রিক্স। কারণ বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এই দুইটি জিনিস তোমাদের কাছে কি হয়ে যায়, একটু এলোমেলো হয়ে যায়। বায়োমেট্রিক্স না বায়ো ইনফরমেটিক্স, কোন অংশটা আমরা লিখব। তো বায়ো ইনফরমেটিক্সের মধ্যে কোনগুলো অংশ পড়ে দেখো, আণবিক জীববিদ্যা ও মেডিসিন, ডেটাবেজ, প্রোগ্রাম, গণিত ও পরিসংখ্যান, অর্থাৎ এই বিষয়গুলো যদি উল্লেখ থাকে তাহলে তোমাকে বায়ো ইনফরমেটিক্স লিখতে হবে। আর শরীরবৃত্তীয়, মুখমণ্ডল, আচরণ, আইরিস, রেটিনা, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে বায়োমেট্রিক্স লিখতে হবে। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবশ্যই গুরুত্বপূর্ণ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আমরা এখন বর্তমানে কৃষি ক্ষেত্রে উন্নয়ন সম্ভব হচ্ছে, ব্যাপক আমরা কৃষির উন্নতি করতে পারছি। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এর ব্যাখ্যা, প্রয়োগবিধি, কোথায় কোথায় ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বর্তমানে কৃষি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে ব্যবহার করে আমরা কৃষির উন্নয়ন করতে সক্ষম হচ্ছি। ন্যানো টেকনোলজি গুরুত্বপূর্ণ টপিকস। এই যে ন্যানো টেকনোলজি বা ক্ষুদ্র অংশ, আগে কত বড় একটা কম্পিউটার ছিল, এখন সেই কম্পিউটারটা ছোট হয়ে আসছে। আগে মোবাইলের মাদারবোর্ডগুলো বড় ছিল, এখন মোবাইলের মাদারবোর্ডগুলো কি আসছে, ছোট হয়ে আসছে। এই যে ন্যানো টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির উন্নয়ন, অর্থাৎ ন্যানো মানে খুব ছোট, 10⁹, যে এই যে পরিমাণ ক্ষুদ্র একটা জায়গার মধ্যে অনেকগুলো চিপস অর্থাৎ আইপি বসানো হয়। তাহলে এই যে ন্যানো টেকনোলজির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তো বিশ্বগ্রাম কি, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রাম ধারণা, বিশ্বগ্রাম উপাদানসমূহ একটু হালকা করে পড়ে নিবা, এগুলো হালকা 1 স্টার। আর কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এর ব্যবহার কোথায় কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়ে থাকে। আইসিটি ও অর্থনীতি উন্নয়ন, অর্থাৎ এই বিষয়গুলো বা এই টপিকগুলো অবশ্যই অবশ্যই তোমাদের পড়তে হবে। এর বাহিরে কখনোই প্রশ্ন
আসবে না। অর্থাৎ তোমরা যারা HTML, সি প্রোগ্রামিং এগুলো পারো না, তাদের জন্য তো অবশ্যই যারা আইসিটিকে যারা ভয় করো, তারাই শুধু এক অধ্যায় থেকে প্রশ্ন দিবা। অর্থাৎ এক অধ্যায় থেকে আমরা প্রশ্ন না দেওয়াই বেটার, কারণ এক অধ্যায় থেকে প্রশ্ন দিলে কি হয়, এগুলাতে আমরা কম মার্কটা পেয়ে থাকি। কিন্তু আমরা যদি সংখ্যা পদ্ধতি, HTML, সি প্রোগ্রামিং এগুলো থেকে যদি আমরা প্রশ্ন করি, অ্যান্সার করি প্রশ্নের, তাহলে অবশ্যই এখানে ফুল মার্ক পাওয়া সম্ভব। কিন্তু আমরা যদি এক আর দুই অধ্যায় থেকে করি তো কম মার্ক পাই। কিন্তু ওই যে হচ্ছে আমাদের যে অল্টারনেটিভ মানে বিকল্প যে পদ্ধতিটা আমাদের, যে না পারলে আমরা বলি যে নাই মামার থেকে কানা মামা ভালো, অর্থাৎ আমরা অন্তত মামা বলে ডাকতে পারি। সেই জন্যে আমাদের এটা হচ্ছে কি, আমাদের ঢাল স্বরূপ ব্যাকআপ দিবে যদি আমরা প্রশ্ন দিকে অ্যান্সার না করতে পারি। তো এই টপিকগুলো যদি আমরা পড়ে রাখি তাহলে অবশ্যই এখান থেকে আমরা 100 অ্যান্সার করতে পারবো। অর্থাৎ এগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে না। এগুলো হচ্ছে শুধু গ আর ঘ।